বিএলও নিয়োগ নিয়ে 4,000 বিএলও নিয়োগে অভিযোগ জমা পড়েছে। সেই অভিযোগ জানতে চেয়েছেন সিইও এবং জেলা শাসকদের কাছে জানতে চাওয়া হয়েছে বিএলও নিয়োগ নিয়ে কি কি অভিযোগ রয়েছে। কথা বলবো প্রতিনিধি সোমরাজের সঙ্গে। সোমরাজ, 4,000-এরও বেশি বিএলও নিয়োগ নিয়ে অভিযোগ কেন? দেখো, মূলত বিজেপি এবং সিপিআইএম এর তরফে অভিযোগ জানানো হয় নির্বাচন কমিশনের কাছে রাজ্যে যে বুথ লেভেল অফিসার নিয়োগ হয়েছে সেই বুথ লেভেল অফিসার নিয়ম মেনে হয়নি। অর্থাৎ জাতীয় নির্বাচন কমিশনের যে গাইডলাইন সেই গাইডলাইন মেনে হয়নি। তারপরেই রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের তরফে সব জেলা শাসকদের কাছ থেকে রিপোর্ট দেওয়া হয়েছে। কারণ দেখা যাচ্ছে যে 4,000-এরও বেশি বিএলওদের নিয়োগ নিয়ে অভিযোগ হচ্ছে, সেখানে বেশিরভাগ জেলারই বিএলওরা রয়েছে। এই বুথ লেভেল অফিসারদের নিয়োগ জাতীয় নির্বাচন কমিশনের গাইডলাইন মেনে হয়েছে নাকি, যদি গাইডলাইন মেনে না হয় তাহলে সেক্ষেত্রে কারা এই নিয়োগটি করেছিলেন গোটা বিষয়টি তদন্ত করে রিপোর্ট পাঠানোর নির্দেশ দেয় মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর। কয়েকজন জেলা শাসক রিপোর্ট দিল, সেই রিপোর্টে সন্তুষ্ট হতে পারেনি রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর। সেই কারণে তাদেরকে ফের তদন্ত করে রিপোর্ট দিতে বলা হয়েছে। বিজেপির তরফে সব থেকে বেশি অভিযোগ জানানো হয় বুথ লেভেল অফিসার নিয়োগ নিয়ে, সিপিআইএম এর তরফে অভিযোগ জানানো হয়। মোট দুটি রাজনৈতিক দলের তরফে অভিযোগ জানানো হয় এবং তারপরেই রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর গোটা বিষয়টি নিয়ে আলোচনা করে। তুমি জানো, কিছুদিন আগে জাতীয় নির্বাচন কমিশনের এক প্রতিনিধি দল রাজ্যে এসেছিল, সেখানেও বুথ বেশ